তোমাদের এবার আজকে FT2 এর কিছু প্রবলেমগুলো সলভ করি। সবার আগে 1 এর বি। সবার আগে 1 এর বি জানো কেন? স্যার আমাদের না লং ডিভিশনের প্রবলেম আছে। আসো এটা লং ডিভিশন নিয়ে মেনলি করি। সবার আগে বলো পার্ট এ তে তোমার এ কত আসছিল? A7 আসছিল। চলো তোমাকে নিয়ে এবার চলে যাই পার্ট বি তে। প্লিজ ফোকাস। পার্ট বি তে ওরা বলেছে ফ্যাক্টরাইজ কমপ্লিটলি। কি বলেছে? ফ্যাক্টরাইজ কমপ্লিটলি বলে কি করতে হয়? ভুলে গেলা। ফ্যাক্টরকে দিয়ে লং ডিভিশন করবা, একই ডায়লগ বারবার রিপিট হবে। যদি বলি ফাইন্ড দ্য থার্ড ফ্যাক্টর, ফ্যাক্টরাইজ কমপ্লিটলি, কিউবিক ইকুয়েশন সলভ করো, প্রসেস কি জোরে জোরে বলো। হয়নি স্যার, আমরা ফ্যাক্টরকে দিয়ে লং ডিভিশন করব, বলতে ইচ্ছা করে না স্যার। তো বলো আমাদের ফ্যাক্টর কি? x-3 হচ্ছে আমগো ফ্যাক্টর। কাগো ফ্যাক্টর? আমগো। কাগো আমগো। তো কাকে দিয়ে লং ডিভিশন করব? কই আমাদের এক্সপ্রেশন কই? x³ সবাই সিরিয়াস হও, সবাই সিরিয়াস হও। বলো এ আসছিল -7, তো লিখবো কি -7x -6। তোমাদের মেইন সমস্যা হচ্ছে লং ডিভিশন। সবার না, অনেকে আটকাছো। কেন সমস্যা জানো? এটা কি কিউব, স্কোয়ার যেহেতু নাই তোমাদের আত্মা কাঁপে উঠছে। লিখবো কি বলো? সবার আগে লিখবো কি এখানে x²। বলো কি আসবে? x³ -3x²। এটুকু বুঝছো সবাই? এখন শোনো তোমাদের মেইন সমস্যাটা। এটা কি লেখা? x³ আর x³ কি কাটা যাবে? কাটা যায় না। দুজনই প্লাস আছে, দুজনই প্লাস থাকলে কাটা যায় না। তো এই জন্য আমরা করি কি, সাইনটা চেঞ্জ করি। তো একটা সাইন চেঞ্জ করা তো যাবে না, পাশে যে আছে তারও সাইন চেঞ্জ করতে হয়। প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। x³ কিন্তু গন, x³ -x³ কিন্তু গন। এখানে কেউ গন হচ্ছে? x³ কিন্তু গন হয়ে গেছে না? গন হয়ে গেছে তো। এখন বাকি যারা আছে এখানে কেউ তো মাইনাস প্লাস হচ্ছে না, হচ্ছে? তো যেহেতু মাইনাস প্লাস হচ্ছে না, তুমি চুপচাপ এদিকে কপি করো। চুপচাপ এদেরকেই তুমি কপি করবা। ডিসেন্ডিং পাওয়ার অফ এক্স, যেই পাওয়ারটা বড় তাকে আগে লিখবা। আমি না তোমার খাতা ছিড়বো, বলছি কেউ কপি করবা না। বলো সবার আগে কাকে কপি করবা? +3x²। প্লাস মাইনাস লিখতে হয় ডিয়ার। তারপর কি -7x -6। যারা লং ডিভিশনে গোলমাল করো তাকে একটু হালকা করে শিখাই দিলাম। তো x³ তো অলরেডি গন, বাকিটা কোনো প্লাস মাইনাস হচ্ছে না। তো যেটা পাওয়ার বড় সেখান থেকে আমি আস্তে আস্তে সবই কপি করেছি। বলো আদার প্রসেসও রাইট আছে। তোমার কাছে ইজি লিখেছে, তুমি করো না। বলো এবার কি নিবা? প্লাস হোয়াট? 3x। বলছো কিনা? আরে বল না। 3x² -9x। বলো তো এবার আমি কি করব? মাইনাস মাইনাস প্লাস, এটা অলরেডি গন। বলো কি আসবে? 2x -6। কি লিখবো? 2। আশা করি বুঝেছো। বলো তো এখন কি করবা? কি শিখেছিলাম ক্লাসে আমি? আগে তুমি fx লিখবা, তারপর কি লিখবা? যাকে দিয়ে ডিভিশন করেছো তাকে লিখবা, মানে ডিভাইডার বা ফ্যাক্টর। পাশে লিখবা আনসার। বলো এখন কি করবে? এখানে ফ্যাক্টরাইজ করবা, তোমার আসবে x+1 x+2। আমি একবারে লিখে দিলাম বিকজ আমি বড় হয়ে গেছি। এটাকে বলে ফ্যাক্টরাইজ কমপ্লিটলি। তোমার দিকে তাকায় কথা বলতেছি আমি। এটাকে কি বলে? ফ্যাক্টরাইজ কমপ্লিটলি। আশা করি 1 এর বি প্রবলেম সলভ। কার কার প্রবলেম ছিল এই সামটা? কে কে পারো নাই? এই সামসে কার স্ট্রাগল হয়েছিল?
আরে এটাকে বলে ম্যাজিক, হঠাৎ করে 3টা 2 হয়ে যায়। যাই হোক, থ্যাংক ইউ সাজি, বুঝতেছো সব? এই খুশিতে আরেকটা ম্যাথ আমি করব, নাম্বার 10। নাম্বার 10এও তোমাদের স্ট্রাগল হয়েছে। তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বললাম যে আজকে আমি সাবমিশন নেব, বাস এই কথা বলা মনে হয় আমার গুনাহ হয়ে গেছে। পার্সোনাল মেসেজ শুরু হয়েছে, স্যার আমার তো প্রবলেম আছে স্যার, এটা করে দিবেন ওটা করে দিবেন। আমি লাস্ট ক্লাসে বলেছিলাম যে আমি আজকে প্রবলেমগুলো ডিসকাস করব, বলছি না? আগে প্রবলেমগুলো সলভ করবো তারপর সাবমিট করবা। আচ্ছা করো, কিন্তু রেকর্ডিং এর যেমন কোনো টাচ না আসে, নেটে যেন কোনো টাচ না আসে। সাজি আমার দিকে সবাই হ্যালো। নাম্বার 10, নাম্বার 10-এ একটু ঠান্ডা মাথায় কোশ্চেন পড়ো। ফার্স্টে কি লেখা? এফ এক্স ইকুয়ালস টু হোয়াট? রেসপন্ড করো সবাই প্লিজ। এক্স পাওয়ার 4 প্লাস 5x কিউব প্লাস ax প্লাস b ইকুয়ালস টু হোয়াট? আর, তাই তো? আচ্ছা, সবার আগে ওরা x মাইনাস 2 বলছে, তো বলো কি লিখবো? x এর জায়গায় কি বসাবো? 2, বলো কি লিখবো? 2 পাওয়ার 4 প্লাস, বলতে থাকো, a ব্র্যাকেটে হোয়াট প্লাস b ইকুয়ালস টু হোয়াট? আর। ওয়াই আর? ওরা কি ফ্যাক্টর বলছে? ফ্যাক্টর বললে রিমাইন্ডার 0। ওরা কি রিমাইন্ডার দিয়েছে? রিমাইন্ডারও দেয়নি। তো এই জন্য আমরা আর এর জায়গায় আরই লিখবো। এটা কি আসে একটু ঘাটি। 16 প্লাস 40 প্লাস 2a প্লাস b ইকুয়ালস টু আর। 56 প্লাস 2a প্লাস b ইকুয়ালস টু আর। এটা বুঝছো? নাও এখন তোমাকে নিয়ে চলে যাই এখানে, একদম সেম কাজ হবে, সেম কাজ। বলো কি করব? এফ ব্র্যাকেটে হোয়াট? সেম কাজ, বলো কি লিখবো? মাইনাস 1 পাওয়ার 4 প্লাস 5 মাইনাস 1 পাওয়ার কি কিউব প্লাস a মাইনাস 1, বলো, প্লাস b ইকুয়ালস টু হোয়াট? আর। 1 মাইনাস 5 মাইনাস a প্লাস b ইকুয়ালস টু আর। মাইনাস 4 মাইনাস a প্লাস b ইকুয়ালস টু হোয়াট? আর। সবাই একটু বুঝছো? ওরা বলেছে কি, এখন পড়ো, দ্য রিমাইন্ডার অফ দিস, মানে এই রিমাইন্ডারটা, আর মানে রিমাইন্ডার, দ্য রিমাইন্ডার অফ দিস ইজ ইকুয়াল টু রিমাইন্ডার অফ দিস, মানে দুজনের রিমাইন্ডার ইকুয়াল। তখন আমি কি করব? বল ববিতা। স্যার এখন আমি কি করব জানেন? এখন আমি লিখব দিস ইকুয়ালস টু দিস। ঠিক আছে, দুজনকে আমি কি করলাম? ইকুয়াল করে দিলাম। তো বলো কি লিখবো? 3a equals to what? minus 60, a equals to কত? minus 20। a আমি পেয়ে গেছি। আমার মনে হয় না আমার আর করা উচিত, পার্ট বি তোমার পারা উচিত। পারবা না স্যার? পার্ট বিতে কি বলছে বলো তো? পার্ট বিতে বললো তোমাকে given that x plus 3 is a factor of fx, ফ্যাক্টর বললে আমরা কি করি? ফ্যাক্টর বললে ইকুয়ালস টু 0। তো পার্ট বি তুমি নিজে করে দিবা, আমি এ দেখিয়ে দিলাম। পজ দাও একটু। সাজি
তো শোনো, তো এই যেহেতু পেয়ে গেলাম, পরের পার্টটা তুমি নিজে অ্যাটেম্প নিয়ে নিবা, কারণ বাকি বাকি যা বলেছে তোমার পারা উচিত হবে। তোমাদের সমস্যা ছিল এতে, আমি দেখিয়ে দিলাম। নেক্সট প্রবলেম নাম্বার 20। নাম্বার 20, প্লিজ ফলো করবা, প্লিজ ফলো করবা। আমি যতটা বুঝি তুমি এ পেরেছো, সমস্যা তোমাদের বিতে আছে। তো পার্ট এ তে তুমি বলো আমাকে পি কত আসে, কিউ কত আসে? 4 আর 10। আচ্ছা, প্লিজ ফোকাস। পার্ট বিতে চলে গেলাম। ওরা বলেছে fx ইকুয়ালস টু 0, তাই না? এই যে তো আমাদের fx কত? কপি করি, বলো। x কিউব প্লাস 4x স্কোয়ার প্লাস 10x প্লাস 7 ইকুয়ালস টু 0। এখন আমি তোমাকে প্রশ্ন করব, কেমনে সলভ করবা? হাউ টু সলভ কিউবিক ইকুয়েশন? লাউডার। ফ্যাক্টরকে দিয়ে লং ডিভিশন। তুমি কি ফ্যাক্টর জানো? ফ্যাক্টর দেওয়া আছে, এই যে দেখো পাপি, দেখো এই যে ফ্যাক্টর দেওয়া আছে। তো ঠিক আছে, লং ডিভিশন করি। লং ডিভিশন করি। সবাই বুঝতেছো কথাগুলা? বল না বাপ। একটা কাজ করি, এটাকে আমি এই পাশে করি, হ্যাঁ, এই পাশে করি। কি বলো? বলো কি লিখবো আজকে, বলো। এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার, বুঝছো কি বুঝছো না? মাইনাস মাইনাস 3x স্কোয়ার, বলো। 3x কি লিখবা? 3x স্কোয়ার প্লাস 3x, বলো। মাইনাস মাইনাস 7x প্লাস 7, 7x প্লাস 7 কতগুলা 7? চলবে? এখন বলো এর নিচে কি লিখবো? যাকে দিয়ে ডিভাইড করেছে তাকে লিখবো, পাশে লিখবো এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 7 ইকুয়ালস টু 0। তোমাদের কি FT1 FT2 কমপ্লিট সব? প্রবলেম নেই? সাজি, আজকে এরকম একটা ম্যাথ করেছিলাম FT1 এ, নাম্বার 35 ছিল। বল এরপর কি লিখবো? আগে করতে হয়, তারপরে বলতে হয়। কে বুঝছিল? এক্স কত আসে স্যার? সলভ হবে, আই মিন মিলিটার মিটার হবে। বাসা থেকে হাড়ি পাতিল নিয়ে আসছো? কি জুতো পড়ে গেছে? ও ব্যাগ পড়ে গেছে, যাই হোক মনে হচ্ছে পাতিলা পড়ে গেছে। তো যখন মিল্টন বেটন হয় না, তখন আমরা কি করি? ফর্মুলা ইউজ করি। লেটস ইউজ ফর্মুলা। ফর্মুলা মনে আছে তোমাদের লালু? এ কত, বি কত, সি কত? দাঁড়া, একটু জায়গা আমার কম আছে, তো এই জন্য আমি একটু চিন্তা করলাম একটু কিপটামি করি। তুমি দুইটা স্টেপ উপরে ওঠো, দুইটা স্টেপ। চলবে স্যার? বলো এ কত 1, বি কত 3, সি কত 7। ফর্মুলা তো মনে আছে না? বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। শ্যাও শ্যাও শ্যাও। শ্যাও, বলো কি লিখবো? -3, দাঁড়াও কালারটা চেঞ্জ করে ফেলি, তুমি মাইন্ড করেছো বুঝেছি আমি। বলো স্যার। -3 প্লাস মাইনাস √3 স্কোয়ার
-4ac/2a। বুঝছো কি বুঝছো না? আনসার দাও না। -3 প্লাস মাইনাস রুট ওভার আজকে বইলো -19/2। এখন বলো রুট ওভার নেগেটিভ কি সলিউশন হয়? রুট ওভার নেগেটিভ কি সলিউশন হয়? কি দেখে ক্যালকুলেটর ফকিনি, তুই জানোস না রুটের নেগেটিভ কোনো সলিউশন আছে? কি দেখতেছো ক্যালকুলেটরে? কিছু তো স্কুলে পড়াশোনা করছো বাবা। রুট নেগেটিভ কিন্তু হয় না, তার মানে কি নো সলিউশন। তুমি আমাকে আনসার দাও, কিউবিক ইকুয়েশনের কয়টা সলিউশন হয়? তিনটা হয়। কয়টা পেলাম? একটা পেলাম, বাকিটা পেলাম না। তাহলে ওভারঅল কয়টা রুট পেলাম? একটা মাত্র রুট পেলাম, তাই না? ওরা ইংলিশে কি বলছিল? হেন শো দ্যাট হ্যাজ অনলি ওয়ান রিয়েল রুট। শোন, আমি কি বোঝাতে পেরেছি? আচ্ছা দাও। নাম্বার 20 কোন? যদি কারো প্রশ্ন আছে করতে পারো। আচ্ছা স্যার, বলো স্যার। আরেকবার স্যার। এগুলা কেন লেখা? যে লিখেছে ফারজানা, ওরা আঙ্গুল কেটে দাও। হাউ ডিয়ার এটা লিখছে সে, আমি বকতি দিব। ঠিক আছে, তুমি আমাকে প্রশ্ন করবা স্যার এটার মানে কি, কেন লেখা। সাজি, একটা, এটা কি আগে বলি, এটা হলো এই ইয়ারে সামটা আসছিল। তুমি বলো স্যার এটার মানে কি, স্যার আমাকে বুঝাই দিবেন, কেন লেখা। তুই তো আগে খেপে গেলা। সাজি রাগ করবা না আমার ক্লাসে প্লিজ। আমি রাগ করতেছি না। ফারজানা তুমি কিন্তু ইব্রাহিমের আঙুল কেটে দিবা, কেন লিখছে সে? হ্যাঁ বলো স্যার। ভেরি গুড। ডিটারমিনেন্ট না, ডিসক্রিমিনেন্ট। এটা আরেকটা বে আছে, সেটা হলো আমরা বের করব ডিসক্রিমিনেন্ট। আমরা বের করব কি? ডিসক্রিমিনেন্ট। ডিসক্রিমিনেন্ট যদি নেগেটিভ আসে শোন, ওটাও করা যাবে। ওটা রাইট আছে, ওটা আমি অন্য একটা সামথে দেখাবো। আজকে এই প্রসেস, অন্য কোনো দিন অন্য প্রসেস। আরেকটা প্রসেস আছে, আমি এই ইকুয়েশনের বের করব কি? ডিসক্রিমিনেন্ট। ডিসক্রিমিনেন্ট মানে কিন্তু এই রুটের ভিতরে যা আছে তাকে বলে, মানে এটা নেগেটিভ তো আসছেই, তাই না? ওটাও হয়। ওকে স্যার। আচ্ছা, আর কেউ প্রশ্ন করবা? তো চলো তোমাকে নিয়ে চলে যাই একটু ঘুরতে। তোমাদের আরেকটা টেকনিক্যাল প্রবলেম ছিল নাম্বার 11-এ। আছে নাকি আর প্রবলেম? থাকলে বলো, না থাকলে বলো। স্যার আপনি করে দেন, বুঝছেন, বোর্ডে যখন ম্যাথ করেন আপনাকে ভালো লাগে। তো আসো নাম্বার 11 একটু ডিসকাস করে ফেলি। যাদের সমস্যা প্লিজ দেখো, এখানে স্টুডেন্টের এই সামসে স্পেশালি আজারা প্রবলেম হয়। আজারা প্রবলেম, আজারা বুঝো? স্যার আমি না এই পারি না, স্যার কি করবা? তো শোনো, কি করবা বুঝো। এফ এক্স কত দেবো, আনসার দাও। 3x - 2 x - k - 8। তোমাকে যদি বলি f2 বলো, তুমি কি করবা? আওয়াজ করো না সবাই। যদি বলি f2 তুমি কি করবা? তুমি x এর জায়গায় 2 বসায় দিবা, তাই তো? যদি f3 বলি, x এর জায়গায় 3 বসায় দিবা। যদি আমি যদি তোমাকে আমি এফ কে বলি, তুমি x এর জায়গায় কে বসায় দিবা। রাগ করবা নাকি? তো তুমি যদি x এর জায়গায় কে বসায় দাও, আর তুমি যদি খেয়াল করে দেখো, তো কিছু একটা ঘটনা ঘটতেছে এখানে। কত আসে? এ শেষ। আরে 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 আরে, কি বলছিল এটা আমাকে? যাই হোক, সাজি বুঝছো সবাই?
ওরা বলছিল তো রাইট ডাউন, খেয়াল আছে? রাইট ডাউন মানে কি? ওয়ার্কিং লাগে না। তুমি যদি একবারে -8 লেখো তোমাকে ফুল মার্কস দিবে 1। ঠিক আছে, পার্ট বি আমি করলাম না, বিকজ পার্ট বি তো কঠিন ছঠিন আছে। পার্ট বি পারবা না? পার্ট বি কি বলছে বলো? এফ ওয়াট 2 বসাবো নাকি? কি 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 এখানে বাবু সোনা পাখি এতে কি চেয়েছে? আচ্ছা সমস্যা না, আমি বকা দিছি বলো। বকা দিব না, সমস্যা নেই। মজা করবো, ফান করবো, পচাবো। আর বকা বলে F2 বলে কি করবা? আজকে বইলো। আরে বল না বাপ। -8, ওরা রিমাইন্ডার দিয়েছে কত? 4। তো 6 - 2, 2 - k। ও ও ও ও ও ও চলবে কি চলবে না? কত আসে এটা? ইকুয়ালস টু 12। আরে ইকুয়ালস টু 12। 2 - k ইকুয়ালস টু 3। k ইকুয়ালস টু -1। চলবে স্যার? বি আমাদের শেষ। আসো সি বুঝে দাও, সি কিন্তু একটু কঠিন আছে। এখন বলো আমাদের এফএক্স কত? সুন্দর এফএক্স কি আছে? সুন্দর এফএক্স আফটার গেটিং দ্য ভ্যালু অফ কে। যখন তুমি কে পেয়ে গেছো তাহলে আমাদের এখন এফএক্স কি হবে? বলেন স্যার, কি লিখবো? এটা কি +1? এটা রেড হবে না? ওরা কোশ্চেন করেছে কি বলো তো বাবু? ওরা কোশ্চেন করেছে কি? ফ্যাক্টরাইজ কমপ্লিটলি। ফ্যাক্টরাইজ কমপ্লিটলি বললে কি করতে হয়? আন্দাজে মুখস্থ করলা কেন? এখন শোনো, আগে ব্র্যাকেট ভাঙো, কি আসবে? 3x² + 3x -2x -2 -8। আমরা লং ডিভিশন কেন করি, কখন করি? কিউবিক ইকুয়েশনের বেলায় লং ডিভিশন করি। এটা কি কিউবিক? মাথা চুলকাও। চলবে কি চলবে না? সিম্পল মিল টার্ম ব্রেকডাউন করবা, কি আসবে? একবার বলো। আচ্ছা বুঝছি, তুমি আমাকে দিয়ে ম্যাথ করাইবা। +6x -5x -10। তারপর কি লিখবো? x + 2 3x মাইনাস। ফ্যাক্টরাইজ মানে হলো ব্র্যাকেট ইন্ট্রোডিউস করা। আশা করি তোমাদের সমস্ত প্রবলেম সলভ করলাম, এক্সেপ্ট 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 বলো 19 এর সি। এটা আপাতত বাদ, আপাতত বাদ। আমি বলিনি পার্মানেন্টলি বাদ। সি আমরা করব 2-3 সপ্তাহ পরে। কেন? কারণ সি করার জন্য আমাদের একটা চ্যাপ্টার আছে লগারিদম, সেটাকে শিখতে হবে। এটার মধ্যে লগের কানেকশন আছে। সো এই জন্য আপাতত আমরা সি কে স্কিপ করলাম। ওকে বলো ওকে। এনি কোশ্চেন? এখন সব শিট গুছাও, যাদের শেষ জমা দাও, যাদের শেষ তার নিস্তার জমা দাও। আচ্ছা নিস্তার জমা দাও, প্রিমিয়াস আজকে জমা দিও না। রেকর্ডিং ক্লোজ করে দাও। বলো মা। সাজি আসো, তোমাদের এবার আজকে FP2 এর কিছু প্রবলেমগুলো সলভ করি।